এদের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে যাচ্ছেন কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম কাসেমী। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে যাচ্ছেন হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম কাসেমী, কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلمة الله هي العليا. صدق الله مولانا العظيم. কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত তৌহিদি জনতা এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদেরকে মহান রব্বুল আলামিন উলামায়ে কেরামের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে, আগ্রাসন বিরোধী দেশপ্রেমী জনতার পক্ষে আমাদেরকে আজকে এখানে অবস্থান করার, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, প্রিয় সাংবাদিক এবং তৌহিদি জনতা, এই বাংলাদেশ 24 জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ ছাত্র এবং জনতার রক্তের ওপর দাঁড়িয়েছে এটা আমরা জানি। এই বাংলাদেশ উলামায়ে কেরামের রক্তের ওপর দাঁড়িয়েছে। এই বাংলাদেশ মাদ্রাসার ছাত্রদের, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়েছে। এই বাংলাদেশ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়েছে। এই বাংলাদেশ আগ্রাসন বিরোধী, জুলুম বিরোধী, খুন বিরোধী, গুম বিরোধী এবং ভারত প্রীতি বিরোধী এক বিশাল জনগোষ্ঠীর কোরবানি আর স্যাক্রিফাইসের ওপর দাঁড়িয়েছে। আমরা আজকে সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আবারও পথ হারাচ্ছে। যাদের রক্তের ওপরে বাংলাদেশ দাঁড়িয়েছে, যাদের রক্তের নজরানার ওপরেই বাংলাদেশ নতুন ভবিষ্যৎ ফিরে পেয়েছে, জুলুম এবং খুন থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছে, এই বাংলাদেশের দায়িত্বশীলরা তাদের সাথে আবারও বেঈমানির মধ্যে নেমে পড়েছে। এই বাংলাদেশের ছাত্র জনতার সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, আলেম ওলামাদের সাথে, বাংলাদেশ প্রেমীদের সাথে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ ওসমান হাদির প্রেমিকদের সাথে আবারও বেঈমানিতে নেমেছে। আমরা কোনোভাবেই এই বেঈমানির সফরকে আগে বাড়তে দেব না। আমরা জানি মাওলানা আইনুল হক কাসেমী সাহেব একজন বিদগ্ধ আলেম, একজন অরাজনৈতিক আলেম, একজন গবেষক এবং লেখক, আপাদমস্তক একজন জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এবং জ্ঞান বিজ্ঞানের পথে নিজেকে নিবেদিত একজন বাংলাদেশের সুনাগরিক এবং বাংলাদেশের জাতীয় সম্পদ। এমন বাংলাদেশের জাতীয় সম্পদের ওপর যদি প্রথম আলোর ডেইলি স্টার বৃত্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, আগ্রাসন বিরোধীদের পথকে উন্মুক্ত করার জন্য, শহীদ ওসমান হাদিদের স্মৃতির সাথে, কুরবানির সাথে, ত্যাগের সাথে বেঈমানি করার জন্য এমন দেশপ্রেমিক সুনাগরিকের উপর যদি আবারও হামলা চালানো হয়, তাহলে এই বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা, এই বাংলাদেশ প্রেমী কোটি জনতা ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ মনে করে কোন সংবাদ মাধ্যমের উপর অনৈতিক এবং অন্যায় ভাবে আক্রমণ করা অথবা কোন গণমাধ্যম কর্মীদের উপর কোন রকমের অনৈতিক এবং অন্যায্য ভাবে হামলা করা এটা ঠিক নয়।
এটা দেশীয় আইনেও যেমন ঠিক নয়, শরীয়তের বিধানেও এটি ঠিক নয়। কিন্তু আমরা পাশাপাশি সাবধান করে দিতে চাই, এই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এই বাংলাদেশের তৌহিদি জনতা এবং ছাত্র জনতার বিরুদ্ধে কেউ যদি সুস্পষ্ট অবস্থান নেয়, কোন প্রতিষ্ঠান যদি অবস্থান নেয়, কোন দল যদি অবস্থান নেয়, কোন রাজনৈতিক পার্টি অথবা লিডার যদি অবস্থান নেয়, তাহলে তার যদি কোনো ব্যবস্থা চলমান প্রশাসন এবং চলমান দায়িত্বশীলরা না নেয়, তাহলে বিক্ষুব্ধ জনতা আবার কখনো কখনো নিয়ম ভেঙে নিজের হাতে কখনো আইনকে তুলে নেওয়ার অপপ্রয়াস চালায়, ঠিক কিনা বলেন? আমরা প্রথম ভুল যেন না হয় সেটা কামনা করি। যদি রাষ্ট্রীয় দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রথম ভুল হয়, তাহলে দ্বিতীয় ভুলের আশঙ্কা তৈরি হয়। প্রথম আশঙ্কার পথকে রুদ্ধ করে দিতে হবে, তাহলে পরবর্তী ভুল আর অনাকাঙ্ক্ষিত ঘটনা আর এই প্রিয় বাংলাদেশের মধ্যে ঘটবে না, ঠিক কিনা বলেন? আমরা আরো স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের প্রিয় ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে আজও পর্যন্ত ধরতে সক্ষম হয় ইন্টারিম স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী। আমরা অনতি বিলম্বে যদি হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর আমরা দ্রুত পদত্যাগ দাবি করছি, ঠিক কিনা বলেন? আমরা চাই এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে ইন্টারিমের এই জমানা শেষ না হোক। কোন স্বয়ংক্রিয়, সক্ষম এবং কাজে যিনি দক্ষ, যে অপরাধীদেরকে দমন করতে পারে, এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর মাধ্যমে ইন্টারিমের যাত্রা সমাপ্ত হোক, ঠিক কিনা বলেন? এটা আমাদের দাবি। নাম্বার 2 হলো আইনুল হক কাসেমি সাহেব সহ জুলাই যোদ্ধা এবং ছাত্র জনতার যে সকল সদস্যদেরকে গত 1-1.5 দিনের মধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে বিনা শর্তে। যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়, আইন মন্ত্রণালয়ের কার্যালয় গ্রেফতারের পরবর্তী প্রোগ্রাম আমরা ঘোষণা করব। এবং আরো সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যে কোনো অবস্থাতেই আলেমদের হয়রানি, জালিম এবং খুনিদের, দেশদ্রোহীদের, আগ্রাসন বিরোধীদের পক্ষে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে যারা নেমেছে, তাদের পক্ষ হয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আইন ও প্রশাসন, আমাদের তৌহিদি জনতা, ছাত্র জনতা, জুলাই যোদ্ধাদের ওপর সব রকমের হামলা, মামলা এবং তাদেরকে কষ্ট দেওয়ার এই কুসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। নাহলে আমরা ভাববো ফেসিবাদের আবারও পুনরাবৃত্তি হচ্ছে। বরং আমাদের সদস্য বলে গিয়েছে, ফেসিবাদের জমানায়ও হাদিসের 10 থেকে ওলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়া হতো না, কৌশলে বাহির থেকে গ্রেফতার করা হতো। আমাদের ইন্টারিম এবং তার ইঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসন চলছে, আমরা জানি না। যদি মাহফুজ হারাম আর মতিউর রহমানদের কথায় আগামীর বাংলাদেশ এর পথ নির্ধারণ হয়, আমরা সেই বাংলাদেশের অন্ধকার ছবি এই বাংলাদেশে দেখতে চাই না। অবিলম্বে আলেমদের হয়রানি বন্ধ করতে হবে। জুলাই যোদ্ধাদের ওপর জায়গায় জায়গায় হামলা হচ্ছে। আমরা জুলাই যোদ্ধাদের ওপর, এই দেশের নতুন স্বাধীনতা আনয়নকারী বিপ্লবী যোদ্ধাদের ওপর সব রকমের হামলা মামলা বন্ধ চাচ্ছে। প্রশাসনের এই ব্যাপারে সুদৃষ্টি এবং সচেতন দৃষ্টি কামনা করছে। এবং আমরা অতি দ্রুত বাংলাদেশের এই চলমান অরাজক পরিস্থিতি এবং সন্ত্রাস, চাঁদাবাজ সহ
বিভিন্ন অপরাধ এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। অপরাধীদেরকে ধরার নাম নেই, খুনিদেরকে ধরার নাম নেই, চাঁদাবাজদের ধরার নাম নেই, বরং এই দেশের শ্রেষ্ঠ নাগরিকদেরকে ধরার জন্য এখন শেষ সময়ে সরকার ঝাঁপিয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ এই দেশের পক্ষে, এই দেশের মানুষের পক্ষে, এই দেশের জনগণের পক্ষে, এই দেশের ধর্মভীরু মানুষের পক্ষে, আগ্রাসন বিরোধী সকল যোদ্ধাদের পক্ষে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে খুব দ্রুত আমাদের সকল গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় আমরা পরবর্তী নতুন প্রোগ্রামের হুঁশিয়ারি দিয়ে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই সকল সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করে আনিন, এই মানববন্ধনকে কবুল করে আনিন, সকল উপস্থিতিদেরকে আপনি কবুল করে আনিন, সাংবাদিক ভাইদেরকে কবুল করে আনিন। রব্বুল আলামিন সরকার এবং প্রশাসনের যে দালাল চক্র আলেমদের বিরুদ্ধে আবার অবস্থান নিয়েছে, রব্বুল আলামিন ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জেনারেল যোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রব্বুল আলামিন সরকারের সে সকল দালাল চক্রকে আপনি বিশুদ্ধবাদী চলার তৌফিক দান করে দিন। যখন আপনার কুদরত দ্বারা যেভাবে আগের ফ্যাসিস্ট জালিমকে আপনি নিঃশেষ করে দিয়েছেন, এই জালিমদের দালাল চক্রদেরকেও আপনি বাংলাদেশ থেকে উৎখাতের ব্যবস্থা করে দিন। অবিলম্বে আদিবাসী খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আপনি তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের আলেম ওলামা এবং ইসলামপন্থী নেতৃবৃন্দকে পরিপূর্ণ নিরাপত্তার চাদরে আপনি ছেঁচে